হাই, আমি অদিতি গোবিত্রিকর, একজন মেডিকেল ডক্টর, অ্যাক্টর, মডেল, ইনফ্লুয়েন্সার এবং একজন কোয়ালিফাইড সাইকোলজিস্ট। এইসব টাইটেলের পাশাপাশি আমিও একজন প্রাউড মম। আমরা সবাই এটা জানি যে একজন মহিলার শরীরের জন্য প্রেগন্যান্সি একটি ইউনিক আর ট্রান্সফরমেটিভ জার্নি। একটা প্রেগনেন্ট বডি রিমার্কেবল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, যার মধ্যে থাকে রিপ্রোডাক্টিভ অর্গানস, কার্ডিওভাস্কুলার সিস্টেম, মাস্কিউলোস্কেলিটাল স্ট্রাকচার। এছাড়াও চুল এবং ত্বকের ক্ষেত্রেও পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলি যে শিশু আসতে চলেছে তার বিকাশেও সাহায্য করে। এর ফলে একটি মহিলার শরীরকে হরমোনের মাধ্যমে রেগুলেট করা যায়, যাতে প্রেগন্যান্সি স্বাভাবিক হয় আর বেবি কোনো রকম সমস্যা ছাড়াই জন্ম নিতে পারে। এই জন্য এই পরিবর্তনগুলিকে বোঝা অত্যন্ত জরুরি। ফিজিক্যাল চেঞ্জেসের পাশাপাশি মেন্টাল হেলথেরও পরিবর্তন ঘটতে থাকে। শরীরে এই পরিবর্তনগুলোর কারণে কিছু মহিলার ভয় লাগতে পারে আর তারা অ্যাংশাসও ফিল করতে পারেন। আপনি মুড সুইংস, ফিল ওভারওয়েলমড ইত্যাদি এক্সপিরিয়েন্সও অনুভব করতে পারেন। তবে চিন্তা করবেন না, কারণ এসবই প্রেগন্যান্সির একটা অংশ। তাই ফোকাস করুন এই জার্নিটা এনজয় করার ওপর। পার্সোনালি আমি আমার ফার্স্ট ট্রাইমেস্টারে যোগা শুরু করেছিলাম, যা আমাকে শান্ত হতে সাহায্য করেছিল। মরিসন বেবি ড্রিমসের সাথে সহযোগিতায় আমরা প্রেগন্যান্সির এই 3টি ট্রাইমেস্টারের সময় ঘটে চলা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলিকে বোঝার চেষ্টা করব। এতে কনসেপশনের আর্লি স্টেজেস থেকে শুরু করে শিশুর জন্মের শেষ সপ্তাহ পর্যন্ত সমস্ত পরিবর্তনগুলিকে ডিটেলে বুঝব। আমাদের আজকের ভিডিওর বিষয় হল প্রেগন্যান্সি 3 ট্রাইমেস্টারের সময় শরীরের পরিবর্তন। আসুন আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের সময় ঘটা চেঞ্জগুলির ওপর নজর রাখি। নতুন মায়েদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং ফেজ, কারণ এই সময় আপনার শরীরে প্রচুর হরমোনের পরিবর্তন ঘটে, যা স্ট্রেস এবং ওয়ারিতে পরিণত হয়। যেমন ধরুন মর্নিং সিকনেস। এই ট্রাইমেস্টারে আনইজি ফিল করা এবং বমি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিছু মহিলার হরমোনাল চেঞ্জেসের কারণে তাদের ত্বকের রঙে পরিবর্তনও আসতে পারে। ব্রেস্টে পরিবর্তন। এতে অনেক মহিলার ব্রেস্টে কোমলতা মানে টেন্ডারনেস আর বৃদ্ধি পাওয়ার একটা অনুভূতি হয়, কারণ শরীর ব্রেস্ট ফিডিং এর জন্য প্রস্তুত হয়। আর সেই সাথে নিপলস ডার্ক হয়ে যায় আর প্রমিনেন্ট হয়ে উঠতে পারে। ক্লান্তি। প্রেগন্যান্সির সময় প্রজেস্টেরন হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়। তার ফলে খুব বেশি পরিমাণে ক্লান্তি আসতে পারে আর আপনাকে ক্লান্ত দেখাতে পারে। খাবারের প্রতি আকর্ষণ ও অপছন্দ। এই সময় মহিলাদের মধ্যে দেখা যায় তীব্র পছন্দ বা অপছন্দ কিছু খাবারের প্রতি, যা তাদের ডায়েটারি চয়েসেস আর ইটিং হ্যাবিটসকে বদলে দিতে পারে। ওজনের পরিবর্তন। ফার্স্ট ট্রাইমেস্টারের সময় ওজন কম বাড়তে পারে, বরং কিছু মহিলার ক্ষেত্রে অ্যাপেটাইট আর মেটাবলিজমের কারণে ওজন কমতে বা বাড়তেও পারে। হরমোনের পরিবর্তন। হরমোন যেমন ধরুন হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন HCG আর প্রোজেস্টেরন বাড়ে প্রেগন্যান্সিকে সাপোর্ট করার জন্য, যার ফলে ব্রেস্ট টেন্ডারনেস দেখা যায়। আর সেই সাথে ক্লান্তি আর মুড সুইংসও হতে পারে। ভ্যাজাইনাল পরিবর্তন। ভ্যাজাইনাল ডিসচার্জ বাড়তে পারে আর সেটা ঘনও হতে পারে। ত্বকের পরিবর্তন। কিছু মহিলার ক্ষেত্রে ত্বকের পরিবর্তন নজরে আসে, যার মধ্যে অ্যাকনে আর ত্বকে তেলতেলে ভাব খুবই স্বাভাবিক ব্যাপার। স্ট্রেচ মার্কস স্বাভাবিকভাবেই প্রেগন্যান্সির বেশ কিছুদিন পরে নজরে আসে। আসুন এবার আমরা সেকেন্ড ট্রাইমেস্টারের সময় ঘটে চলা পরিবর্তনের দিকে নজর রাখব। এই সময় মনে রাখার মতো প্রচুর ফিজিক্যাল চেঞ্জেস ঘটতে শুরু করবে, যা পরে মেন্টাল স্ট্রেসে পরিণত হবে। তবে চিন্তা করবেন না। বেবি বাম্পের প্রকাশ্যে আসা। যখন ধীরে ধীরে ইউটেরাসের ভেতর ফিটাস বাড়তে থাকবে, তখন পেটের সাইজও বাড়তে থাকবে। এটাই সময় যখন বেবি বাম্প প্রমিনেন্ট হয়ে ওঠে। ত্বকের পরিবর্তন। প্রেগন্যান্সির সময় হেলদিয়ার লুকিং স্কিনের সাথে একটা গ্লো দেখতে পাওয়া যায়। লিনিয়া নাইগ্রা। পেটের ওপর একটা গভীর রেখাও দেখতে পাওয়া যায়। প্রায়শই অ্যাবডোমেন, ব্রেস্ট, থাই আর বাটের ওপর এরকম স্ট্রেচ মার্কস তৈরি হয়। ব্রেস্টে বদল ঘটতেই থাকে। ব্রেস্টের সাইজ ক্রমশই বাড়তে থাকতে পারে আর আপনার এরোলাস মানে নিপলসের চারপাশের পরিধি বেড়ে যেতে পারে। ওজন বাড়া। প্রেগন্যান্সিতে সবথেকে বেশি ওয়েট এই সময়ই বেড়ে থাকে
আর এই পরিবর্তনটা চোখে পড়ে কারণ পেটও এই সময় বাড়তে থাকে। ইউটেরাইন বৃদ্ধি। ইউটেরাস ক্রমশই এই সময় বাড়তে থাকে, বেবি বাম্প আরও বড় হতে থাকে, আর তা খুব সহজেই সকলের নজরে পড়ে। ফিটাল মুভমেন্ট। একমাত্র মাই ফিটাল মুভমেন্ট বুঝতে পারে। একে চলিত ভাষায় প্রায়শই বাচ্চা লাথি মারছে এটা বলা হয়ে থাকে। শ্বাস প্রশ্বাসে পরিবর্তন। যখন ইউটেরাস পেটের ওপরের দিকে উঠতে থাকে তখন এটি আপনার ডায়াফ্রামের ওপর চাপ ফেলে। এই কারণে শ্বাস নিতে অসুবিধে হয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পরিবর্তন। যখন ইউটেরাস পেটের ওপর চাপ ফেলে তখন এই কারণে কিছু মহিলার বুক জ্বালা এবং বদহজমের সমস্যা দেখা দেয়। চুল ও নখ। হরমোনাল চেঞ্জেসের কারণে আপনার চুল ঘন আর শাইন করতে শুরু করে। নখও খুব তাড়াতাড়ি বাড়তে থাকে আর মজবুত হয়ে যায়। আসুন আমরা থার্ড ট্রাইমেস্টারের পরিবর্তন নিয়ে কথা বলি। এটা আপনার প্রেগন্যান্সির একদম শেষ পর্যায়, যখন আপনি ডেলিভারি নিয়ে চিন্তা করেন, তাই নয় কি? কিন্তু এখন শান্ত থাকা খুব দরকার, কারণ আপনার বডিতে এখনো কিছু পরিবর্তন হচ্ছে, যেমন পেটের সম্প্রসারণ। অ্যাবডোমেন ক্রমশই বাড়তে থাকে আর বেশ বড় হয়ে যায়। যেই মুহূর্তে বেবি জন্ম নেবার জন্য তৈরি হয়ে যায় এটি পেলভিসের নিচে অবধি পৌঁছে যেতে পারে। পিঠে ব্যথা এবং অস্বস্তি। পিঠের ওপর বেশি ওয়েট আর স্ট্রেনের কারণে আপনি অস্বস্তি বোধ করতে পারেন আর আপনার পশ্চারে বদল আসতে পারে। ফোলাভাব। ফ্লুইড রিটেনশনের কারণে পা এবং হাতে ইডিমা মানে ফোলাভাব দেখা যেতে পারে। এটা আপনার শরীরের ওপর পরিষ্কার দেখা যেতে পারে। ত্বকের কোয়ালিটিতে পরিবর্তন। কিছু মহিলার ত্বকে পরিবর্তন দেখা যেতে পারে, তার মধ্যে ত্বকের ওপরে থাকা আঁচিল এবং স্কিন ট্যাগের কালো হয়ে যাওয়া। দৃশ্যমান শিরা। ব্লাডের মাত্রা বাড়া এবং চাপের ফলে আপনি শিরা উপশিরাগুলিকে দেখতে পাবেন, বিশেষত পায়ে। ইউটেরাইন কন্ট্রাকশনস। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনস, যাকে আবার প্র্যাকটিস কন্ট্রাকশনসও বলা হয়ে থাকে, এটি লেবারের প্রস্তুতির সময় খুব ঘন ঘন হয়। পেলভিসে পরিবর্তন। বেবির মাথা পেলভিসে আটকে থাকতে পারে, এর ফলে ব্ল্যাডার আর পেলভিসের ওপর চাপ বাড়তে পারে। শ্বাসকষ্ট। ক্রমশ বৃদ্ধি পাওয়া ইউটেরাস ডায়াফ্রামের ওপর চাপ দিতে পারে, যার ফলে শ্বাস নেওয়ার সময় আপনার অসুবিধেও হতে পারে। ওজন বাড়া। বেবির বেড়ে ওঠার সাথেই ওজন বাড়ার প্রক্রিয়াও জারি থাকে। স্ট্রেচ মার্কস। স্ট্রেচ মার্কস বিশেষভাবে পেট, ব্রেস্ট, থাইস আর বাটাক্সেও দেখা যেতে পারে আর খুব সহজেই নজরে আসতে পারে। চুলের কোয়ালিটিতে পরিবর্তন। কিছু মহিলা চুলের টেক্সচার আর ঘনত্বে বদল লক্ষ্য করতে পারেন। এর আসল কারণ হল হরমোনের বাড়া বা কমা। কিছু মহিলা আবার চুলের গ্রোথের প্যাটার্নেও পরিবর্তন লক্ষ্য করেন। এইসব ফিজিক্যাল চেঞ্জেস প্রেগন্যান্সির প্রসেসের ক্ষেত্রে ন্যাচারাল ব্যাপার। এমনকি কিছু বদল, যেমন স্ট্রেচ মার্কস আর হেয়ার চেঞ্জেস, খুবই সাধারণ ব্যাপার। এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। এইসব চেঞ্জেসকে মনিটর করা আর হেলদি প্রেগন্যান্সির জন্য মাঝে মাঝে দেখাশোনা করা খুবই জরুরি। যদি আপনার কোনো সমস্যা বা চিন্তা করার মতো কোনো লক্ষণ দেখা দিয়ে থাকে, তাহলে তক্ষুনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। ওনার সঙ্গে কথা বলে ওনার পরামর্শ মতো চলুন। মনে রাখবেন, প্রতিটা প্রেগন্যান্সি অনন্য আর আলাদা হয়, আর যদিও এই সব শারীরিক পরিবর্তনগুলি একই রকম হয়, তবুও প্রত্যেক ব্যক্তির অভিজ্ঞতা কিন্তু আলাদা। এটা জানা জরুরি যে একটি প্রেগন্যান্ট মহিলার শরীরে যেসব পরিবর্তনগুলি ঘটে আসলে জীবনের একটা মিরাকল, যা একটি নতুন মানুষের জন্মের সাথে জড়িত। তাই মনে রাখবেন, মেনে নিতেই হবে শরীরের এই পরিবর্তনগুলি। মনকে শান্ত রাখুন আর নিজের সাথে সব সময় পজিটিভ কথা বলুন এই অসম্ভব সুন্দর জার্নিতে।